এই কারণে বলছি, যারা অভিভাবক বৃন্দ এখানে দাঁড়িয়ে আছে, আপনারা রাস্তার ওই পাশে চলে যান। আমাদের বাসার সামনে হচ্ছে যেহেতু পর্যন্ত পানি, তো আমাদের পরীক্ষার কেন্দ্র যদি চেঞ্জও করা হয় তাহলে তো আমি বাসা থেকে যে বের হবো আমার তো ওই সুযোগটাই নাই। আমার মনে হয় যে এই পরিস্থিতিতে অন্তত কিছুদিন পরীক্ষাটা যদি বন্ধ রাখা হতো সবার জন্যই ভালো হতো। 5টা থেকে তো ভোর অনবরত বৃষ্টি ছিল। আমাদের যেহেতু ভোটটা আমাদের প্রাণ কেন্দ্র, উচিত ছিল আজকে পরীক্ষাটা স্থগিত রাখার জন্য, তাহলে ছেলে মেয়ে উভয়ের পরীক্ষায় ভালো হতো। আর আজকে যেহেতু গ্রুপের সাবজেক্ট গুলো আরম্ভ, আজকে কিন্তু ফিজিক্স দিয়ে বাচ্চাদের আশা ভরসা সবকিছু ছিল। রাস্তা পুরো পানি ছিল, অনেকের কোমর পর্যন্ত পানি, বিশেষ করে মেয়েদের। এভাবে আসলে পরীক্ষা দেওয়া যায় না। সকালবেলা আমরা যে মেন্টালি যে একটা প্রেশার নিয়ে পরীক্ষা দিতে আসছি, অ্যাকাউন্টিংয়ের মতো কঠিন পরীক্ষা এভাবে দেওয়া যায় না। তারপর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যে কেন্দ্র দিছে, এখানে সবচেয়ে খারাপ অবস্থা কুমিল্লার মধ্যে। আর আমাদের নেক্সট পরীক্ষা আরেকটা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে, এটা আমাদের জন্য আরও হ্যাসেল। একটা পরীক্ষার জন্য আমরা এখন আবার ওইদিকে যাইতে হবে, সিট প্ল্যান খুঁজতে হবে, সব মিলে পুরো ঝামেলা। এখানে পানি নিষ্কাশনের কোনো সঠিক ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। সবগুলো শিক্ষার্থী আজকে যারা ভিজে আসছে বেশিরভাগই জ্বরে আক্রান্ত হবে, অনেকেই অলরেডি জ্বর হয়ে গেছে মেয়েদের। প্লাস্টিক ওয়াস্টেজ যেগুলো, সেগুলো কিন্তু পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই দিয়েছে, কিন্তু সার্বিক পরিস্থিতি খুবই ভালো ছিল না। সকালে খুব পানিতে ভিজে আসতে হয়েছে, তো এটা খুব অনেকটাই কষ্ট ছিল। আশা করছিলাম পরীক্ষাটা ক্যান্সেল করবে, কিন্তু সারা রাত অপেক্ষা করার পর যেহেতু ক্যান্সেল করে নাই, সকালে আবার পরীক্ষা দিতে আসতে হয়েছে। আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো ছিল, পরীক্ষা ভালো হয়েছে, তবে এই পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে আমরা সন্তুষ্ট না। তো ঝুঁকি বলতে যেরকম, তার চেয়ে বড় হচ্ছে ওরা মানসিকভাবে বিপর্যস্ত। বাসা থেকে আমরা রিক্সা পাই নাই, বাসা থেকে এতটুকু পর্যন্ত হেঁটে আসছে। বাচ্চারা অনেকটাই নার্ভাস, অনেক বাচ্চা পড়েও গেছে। তার মধ্যে আজকে আবার ওইখান থেকে বলা হলো যে পরবর্তী কেন্দ্র হচ্ছে অযোগ্য কলেজ, যেটা আরও মানে যদি এই ধরনের ভারী বৃষ্টি থাকে, মানে এখন তো অনেকেই কাছাকাছি আছে, আসতে পারছে। অযোগ্য কলেজ হলে কান্দিপার বলেন, যে দিক দিয়ে যাবে পানি, এখন তো আমরা হেঁটে আসতে পারছি, তখন বাচ্চারা কিভাবে যাবে? আবহাওয়া যখন বলছে যে ভারী বৃষ্টি হতে পারে, আমি মনে করি যে শিক্ষামন্ত্রী বিবেচনা করা উচিত ছিল।